সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরও ৫৫ জনকে হত্যা ইসরায়েলের। সর্বশেষ থাকছে, তাহলে কি ট্রাম্পকেই পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথায় থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ট্রাম্পের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি, গাজায় আরও ৫৫ জনকে হত্যা ইসরায়েলের। ট্রাম্পের আহ্বানেও থামল না হামলা, গাজায় মৃত্যু তরঙ্গ। হামাস রাজি, কিন্তু যুদ্ধ থামছে না কেন? এই দ্বন্দ্ব, শুনে নিন সবকিছু। আজ গাজা যেন মৃত্যুর একখানা মানচিত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব এনেছিলেন, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির একটি পরিপাটি পরিকল্পনা, তার বেশ কিছু শর্তে হামাস সম্মতি জানিয়েছে। মূলত ২০ দফা প্রস্তাবের অনেক ব্যবহার্য শর্ত মেনে নিয়ে হামাস ঘোষণা দিয়েছে তারা আলোচনা শুরু করবে এবং ধাপে ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে আশ্চর্য, ট্রাম্পের সরাসরি আহ্বান থাকা সত্ত্বেও শনিবার সকাল থেকে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ থামেনি। আর ফলাফল? গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই দিন অন্তত ৫৫ জন ফিলিস্তিনি নিহত। পুরনো আর কোনো ক্ষত সারেনি, নতুন ক্ষত গজিয়ে উঠেছে। কি ঘটেছে ঠিক একটু দেখে নেওয়া যাক। ফিলিস্তিনের গাজার যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু শর্তে রাজি হয়েছে হামাস। হামাসের এই ঘোষণার পর গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তবে ওই আহ্বানের পরও শনিবার ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। যদিও শনিবার রাতে ট্রাম্প দাবি করেন ইসরায়েল সাময়িকভাবে গাজায় বোমা হামলা বন্ধ করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত শুক্রবার রাতে জানায়, সংগঠনের শীর্ষ নেতৃত্ব ফিলিস্তিনিদের নানা অংশ মধ্যস্থতাকারীদের সঙ্গে সলাপ পরামর্শের পর সব জিম্মি ছেড়ে দেওয়া ও কিছু শর্ত মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা চাই তারা। হামাসের ঘোষণা ও ট্রাম্পের নির্দেশকে গাজায় হত্যাযোগ্য বন্ধের ক্ষেত্রে বড় অগ্রগতি বলে স্বাগত জানায় বিভিন্ন দেশ ও সংস্থা। কিছু শর্তে হামাসের রাজি থাকার ঘোষণার পর ট্রাম্পের প্রস্তাবের শর্তগুলো নিয়ে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। অবিলম্বে আলোচনা শুরু করতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হামাসের কাছে থাকা জিম্মিদের স্বজনেরাও। কি বলছেন ট্রাম্প? ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলেও গতকাল রাতে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ইসরায়েল সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ করেছে। আমি তাদের সাধুবাদ জানাই। জিম্মি মুক্তি ও শান্তি চুক্তি চূড়ান্ত করার সুযোগ দিতে তারা এটা করেছে। হামাসকে এখন দ্রুত এগোতে হবে, নয়তো সব হিসাব নিকাশ বাতিল হয়ে যাবে। আমি আর কোনো বিলম্ব সহ্য করব না এবং গাজা আবার হুমকি হয়ে উঠবে এমন কোনো পরিস্থিতিও মেনে নেব না। এর আগে গত শুক্রবার রাতে হামাসের পক্ষ থেকে কিছু শর্ত মানার ঘোষণা আসার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, হামাসের বিবৃতির ওপর ভিত্তি করে বলা যায়, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা দ্রুত নিরাপদে জিম্মিদের ফিরিয়ে আনতে পারি। এটা শুধু গাজার বিষয় নয়, এটা মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠার একটি বিষয়। আল জাজিরার খবরে বলা হয়, গতকাল রাতে নেতানিয়াহু জেরুজালেমের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, জিম্মিদের কবে ও কিভাবে ফিরিয়ে আনা হবে তা চূড়ান্ত করতে ইসরায়েলি আলোচকেরা কাজ করবেন। নেতানিয়াহু হুমকি দেন, হামাসকে নিরস্ত্রী করা হবে, সেটা ট্রাম্পের প্রস্তাবিত শর্ত অনুসারে হোক বা ইসরায়েলি বাহিনীর অভিযানের মাধ্যমে। ট্রাম্পের ২০ দফা বিষয়ে হামাসের অবস্থান। গাজা যুদ্ধবন্ধে নেতানিয়াহুকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন ট্রাম্প। তার প্রস্তাবের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণ, গাজার শাসন ব্যবস্থায় হামাসের ভূমিকা না থাকা ও ট্রাম্পের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বোর্ড অব পিস গঠন ও তার তত্ত্বাবধানে একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির মাধ্যমে গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনার মতো বিষয় রয়েছে। হামাস প্রস্তাবটি পর্যালোচনা করছিল। এর মধ্যে গত শুক্রবার ট্রাম্প হুমকি দেন, রবিবারের মধ্যে হামাসকে প্রস্তাব মেনে নিতে হবে। পরে হামাস বেশ কিছু শর্তে রাজি হয়ে ঘোষণা দেয়। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাস সব জিম্মি মুক্তি ও বিনিময় ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে রাজি হয়েছে। যুদ্ধবন্ধ ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গেও সংগঠনটি একমত প্রকাশ করেছে। যুদ্ধবিরতির সঙ্গে গাজায় ত্রিণ সরবরাহ বৃদ্ধির প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে হামাস। গাজা পুনর্গঠন নিয়েও ট্রাম্পের প্রস্তাবে কোনো দ্বিমত নেই সংগঠনটির।
হামাস গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতেও রাজি হয়েছে, তবে তাতে বিদেশিদের অংশগ্রহণ মানা হবে না বলে জানিয়েছে সংগঠনটি। হামাস বলছে, স্বাধীন ফিলিস্তিনি সংস্থা গঠিত হতে হবে ফিলিস্তিনিদের নানা জাতীয় মতমৈক্য ও আরব ও ইসলামিক বিশ্বের সমর্থনের ভিত্তিতে। গাজার শাসনে ট্রাম্প যে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী বা স্টেবিলাইজেশন ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে হামাস কিছুই বলেনি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী গাজার শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এ বিষয়ে হামাস বলেছে, তারা নিজেদের সমগ্র ফিলিস্তিনি জাতীয় কাঠামোর অংশ হিসাবে দেখে। যুদ্ধবন্ধের শর্ত হিসাবে হামাসের অস্ত্র সমর্পণ করার যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন, সেই বিষয়ে সংগঠনটি কিছুই বলেনি। অস্ত্র সমর্পণের বিষয়ে হামাস নেতা মুসা আবু মারজুক আল জাজিরাকে বলেন, ইসরায়েলি অধিক্রমণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবেন না। আরেক হামাস নেতা ওসামা হামদান বলেন, গাজায় বিদেশি শাসন মেনে নেবে না হামাস, সেখানকার শাসনভারও ফিলিস্তিনিদের দিয়েই পরিচালিত হতে হবে, এমনকি অন্তর্বর্তীকালের জন্য হলেও। হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ঘোষণা ও এরপর গাজায় বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিতে বলা হয়, শান্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে। নেতানিয়াহু বিবৃতিতে বলেন, হামাসের প্রতিক্রিয়ার আলোকে ইসরায়েল সমস্ত জিম্মির অবিলম্বে মুক্তির জন্য ট্রাম্পের প্রথম ধাপ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। আমরা যুদ্ধের অবসানে প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাব। তবে এরপরও গতকাল গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলি গাজা শহরে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, পাশাপাশি বিমান হামলাও চালায়। হামলা চালানো হয় দক্ষিণের খান ইউনিসেও। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল ইসরায়েলের হামলায় ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। ট্রাম্পের প্রস্তাবে হামাসের রাজি হওয়ার বিষয়টিকে উৎসাহব্যঞ্জক বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধের জন্য এই সুযোগটি কাজে লাগাতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবন্ধে শুরু থেকেই মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর। হামাসের ঘোষণা আসার পর দুই দেশ বলেছে, এর মধ্য দিয়ে সংঘাত বন্ধের পথ প্রশস্ত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিবৃতিতে বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে। ট্রাম্পের প্রস্তাবে হামাসের রাজি থাকাকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রং, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। হামাসের ইতিবাচক ভূমিকার পর একটি শান্তি চুক্তি নাগালের মধ্যে বলে মনে করেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লেয়েন। ইসরায়েলি হত্যাযোগ্য বন্ধে হামাস সাধ্যমতো চেষ্টা করছে বলে মনে করেন তুরস্কের ইস্তানবুল জাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিয়াল আরিয়ান। তিনি বলেন, ট্রাম্প যদি সত্যিই যুদ্ধের ইতি টানতে আন্তরিক হন, তবে তার পরিকল্পনায় সেই পথে এগোনোর সুযোগ আছে।